তাহলে সমস্ত ভাস্কর্য, প্রতিকৃতি এবং টানানো ছবি, প্রিন্ট ছবি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা দিতে হবে। 2 দিন পর পর কিছু বুদ্ধিজীবী বা কিছু জ্ঞান পাপী বাংলাদেশে এই বিতর্ক উঠায় যে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম না, মূর্তির পূজা হয় শিরিকের দ্বারা, এর দ্বারা শিরিক জিন্দা থাকে, এজন্য মূর্তি পূজা নিষিদ্ধ, তাই মূর্তিও নিষিদ্ধ, কিন্তু ভাস্কর্যে কোনো সমস্যা নাই। যদি জিজ্ঞেস করেন মূর্তি কি আর ভাস্কর্য কি, বলবে যেইটার পূজা দেয় ওইটা হলো মূর্তি, যেইটার পূজা দেয় না কিন্তু রাস্তার কোনায় দাঁড় করায় রাখলে অমুক দলের রাজনীতি চাঙ্গা হয়, অমুকের আব্বার ছবি, তমুকের দুলাভাইয়ের ছবি, তমুকের শালার ছবি, এগুলো বড় বড় করে দেশের মধ্যে বানায় রাখলে তাও নিজের বাপের পয়সা দিয়া না, জনগণের করের টাকা দিয়া। রাস্তা ভাঙলে ভাঙুক, ঢাকায় মশা বাড়লে বাড়ুক, বৃষ্টিতে পানি জমলে জমুক, অন্তত তমুকের বাপেরা, তমুকের দুলাভাইয়েরা, তমুকের শালার মূর্তি দেশে টানায় রাখলেই বাস কাজ হয়ে যাবে। যদি এগুলোর কেউ পূজা করে না, এজন্য মাসালাগত কোনো সমস্যা নাই। কথা কি এটা সত্য না পুরাই ভণ্ডামি? কেন? কারণ যদি এভাবে ছবি বানানো যেত, উম্মত আর কারো ছবি না বানালো, যত গরিব হোক, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি বানিয়ে নিজের ঘরে টানিয়ে রাখতো এবং মহব্বতের সঙ্গে সকাল দুপুর বিকাল সেটা দেখতো আর দিল থেকে দোয়া করতো এবং বাচ্চাদেরকেও এটার প্রতি আগ্রহী হওয়ার জন্য তারা সবক দিত। যেখানে নবীর শানে, সাহাবীদের শানে উম্মত এই কাজ করে নাই, সেখানে কোন রাজনৈতিক নেতা, সাধারণ কোনো ব্যক্তির শানে এটা করার কোনো প্রশ্নই আসে না। এজন্য আজকে বাসায় গিয়ে প্রয়োজন ইতিহাস পড়েন। নবী যখন মক্কা বিজয় করেছিলেন, কাবায়ও যখন 360টা মূর্তি ছিল, এই 360টা সবগুলো কিন্তু মূর্তি ছিল না, কিছু ভাস্কর্যও ছিল। যেমন সেখানে কবুতরের প্রতিকৃতি ছিল, যার পূজা কেউ করতো না, কেউ না, কিন্তু আল্লাহ নবী সেটাও মিটিয়ে দিয়েছিলেন। ইসলামকে শুধু মূর্তির বিরুদ্ধে না, ভাস্কর্যের বিরুদ্ধে। এজন্য রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ভাস্কর্য সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। বলবেন কেন? থাকলে সমস্যা কি? থাকলে সমস্যা হলো, কোনো ঘরেও যদি ছবি থাকে, আপনার বাপ আর মায়ের ছবিও যদি ঘরে টানায় রাখেন, আপনার পীরের ছবিও যদি ঘরে টানায় রাখেন, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। আচ্ছা, এক ঘরে ছবি থাকলে ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না ঢোকে, তাহলে পুরো দেশে অলিতে গলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, মহাসড়কে যদি ছবি দিয়ে ভরে যায়, তাহলে এই দেশে রহমতের ফেরেশতা ঢুকবে কিভাবে আমাকে বলেন? আর দেশে যদি রহমতের ফেরেশতা না ঢুকে, তাহলে কোন ফেরেশতা ঢুকবে? গজবের ফেরেশতা ঢুকবে। তো গজবের ফেরেশতা ঢুকলে এই দেশ ভালো থাকবে কিভাবে? জনগণ ভালো থাকবে কিভাবে? আমরা ভালো থাকবো কিভাবে? যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রহমতে বিশ্বাস করি, তাহলে সমস্ত ভাস্কর্য, প্রতিকৃতি এবং টানানো ছবি, প্রিন্ট ছবি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা দিতে হবে। আর যদি ছবি টানাতেই হয়, তাহলে তোমাদেরটা পরে অন্তত নবীরটা টানানোর ব্যবস্থা করো আগে। বলবেন না, এই দুঃসাহস আমরা করব না। তো নবীর শানে না করলে অন্য কারো শানে করার প্রশ্ন আসে না। যেটা নবীর বেলায় মানি নাই, অথচ তিনি সবার উপরে, সেটা অন্য কারো বেলায় মানার কোনো প্রশ্নই আসে না। সুতরাং কোনো ব্যাখ্যা দিয়ে ভাস্কর্য বা ছবিকে অন্তত মুসলিম দেশের সংস্কৃতি হিসাবে গ্রহণ করা উচিত না।